आज हमर घरक सभे राजी हेला रे, आज हमर घरक सभे राजी हेला रे। तोर घरक लोके नहीं मानी लेला, घरक लोके नहीं मानी लेला, नी लेला रे। तोर घरक लोके नहीं मानी लेला। ओरे बेवफा बेईमान, ओ तोई ले ले हमर जान, तोई ले ले हमर जान। তোকে ভালোবাসি হামে পাওলো যে ধোখা, ওরে তোকে ভালোবাসি হামে পাওলো যে ধোখা। তুই কে ঠিক কারণে রে কাঁদা ওলেই, তুই কে ঠিক কারণে রে কাঁদা ওলেই জনমটা। ও তুই কে ঠিক কারণে রে কাঁদা ওলেই জনম, ও তুই কে ঠিক কারণে রে কাঁদা ওলেই জনমটা। তো সব ফাইনালি গাইস আমি মোহিত স্যার, আমার নাই কিন্তু কোনো দোষ, আর আছে একটু ইউটিউবার বা জোশ। তো আজকে অনেকদিন পরে আমাদের যে পাবলিকের ডিমান্ড ছিল যে অম্বারানি দিকে এই চ্যানেলে নিয়ে আসো, তো অবশ্যই আজকে তোমাদের আশাটা পূরণ করতে পারছি আশা করি। তো একজন দাদাই আমাকে বারবার করে কমেন্ট করতে হয়, আরও তো একজন না অনেকজনেই কমেন্ট করতো, বাট একজন দাদাই বেশি কমেন্ট মারিয়েছিল যে অম্বাদিকে নিয়ে আসো। তো যাই হোক, সবারই আশা আজকে পূরণ করে দিতে চলেছি। তো দেখে নিও, হয়তো তোমরা তো চিনতে পারেছো, আর নাই পারেছো তো দিদির নাম ঠিকানা সবকিছু আমরা জানিয়ে নিব। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো দিদি নমস্কার। নমস্কার। বর্তমানে কেমন আছো? এখন আমি ভালো আছি। যাই হোক, যখন ভালো আছে তো আমার পাবলিককে তো আমি দেখতে পাচ্ছি না যে ওরা ভালো আছে না কিরকম আছে। তো আমার পাবলিক মানে একটু বেশি ইন্টারেস্টের লোক বটে। তো প্রথমে যে ভিডিওটা শুরু করার আগে একটা গান না শোনাই দিলে ওরা ভিডিওটাই ছেড়ে চলে যায়। তো একটা গান হয়ে যায় প্রথমে, তারপরে তো নাম পরিচয় হবে কি। তো আমি এখন যে গানটা গাইবো সেটা সমীরনের লেখা গান ওঠে, যাই হোক স্যাড সং ওঠে। আজ हमर घरक सभे राजी हेला रे, आज हमर घरक सभे राजी हेला रे। तोर घरक लोके नहीं मानी लेला, नी लेला रे। तोर घरक लोके नहीं मानी लेला। তো যাই হোক, গান তো সর্বপ্রথম তো শোনা হইল। তো দিদি ইয়ার পরে আমার পাবলিকের যে গান তো শুনবে কি আর জীবন কাহিনীও জানবে, তার জন্যই তো কমেন্ট করছে যে দাদা অম্বাদিকে নিয়ে আসো এই চ্যানেলে। তো সর্বপ্রথম নামটা আর ঠিকানাটা হয়ে যাক। আমার নাম অম্বারানী মাহাতো, আর আমার ঠিকানা এখন পলাশডি, ঘোড়াডি প্লাসডি, আর থানা সিল্লি, জেলা রাঁচি। যাই হোক, তো এই যে দিদি গানের জগৎটাই কতদিন ধরে আছে? আমি 2016 থেকে আছি। 16 থেকে? 2016 থেকে সর্বপ্রথম কোন গানটা ছিল তোমার? সর্বপ্রথম আমার যখন আমাদের কর্মী সমাজের আন্দোলন হতেছিল, আচ্ছা, শুরুয়াত যখন আমাদের প্রথম ডহর ছেঁকা হয়, হুম, তখন ওই ডহর ছেঁকাতে যাইনি, আমি একটা গান গাইছিলি। 2016 থেকে গানের লাইনে স্টার্টিং। তো তার স্টুডিওতে কবে থেকে গান করতে শুরু করলে? স্টুডিওতে 2019। 2019-এ? তাহলে স্টুডিওর প্রথম কোন গানটা ছিল তোমার? আমার স্টুডিওতে প্রথম একটা আমার করম গান ছিল। আচ্ছা, করম গান ছিল। তো যখন প্রথম গান, তখন তো ওই প্রথম গানটা কিরকম ছিল তো সবাই তো আমরা শুনে নিব। হ্যাঁ অবশ্যই। তো এক দু এক কলি হয়ে যাক আমার পাবলিকের কাছে। ঠিক আছে। তো চলো সেই সর্বপ্রথম যে গান, তো গানটা তো এক দু এক কলি শুনে নিব। তো দিদি এক দু এক কলি হয়ে যায় গানটা। अरे बहिनी के भाई लेके आवे यादो रे, बहिनी के भाई लेके आवे यादो रे, करम परब भादो रे। अरे बहिनी के भाई लेके आवे यादो रे, बहिनी के भाई लेके आवे यादो रे, करम परब भादो रे। करमे करे सोन मरम आपन धरम भाई करम, करमे करिए सोन मरम आपन करम भाइक धरम। बहिनी के भाई लेके आवे यादो रे, बहिनी के भाई लेके आवे यादो रे, करम परब भादो रे। যাই হোক, এটা ছিল সর্বপ্রথম গান। প্রথম স্টুডিওতে। তো এখন বর্তমানে কি গানই করা হয় না গানও লেখা হয়? না, আমি অত লেখালেখিতে ধ্যান দিই নাই, শুধু আমি গাইয়ে।
আচ্ছা, যাই হোক, মানে খালি সিঙ্গারটাই করা হয়। হ্যাঁ। তাইলে কি বর্তমানে কি নিজস্ব কোনো চ্যানেল আছে না আলাদা কোনো চ্যানেল গান না, পাওয়া? আমার নিজস্ব চ্যানেলও আছে। চ্যানেলটার কি নাম? আমার চ্যানেলের নাম হচ্ছে অম্বারানী অফিসিয়াল। অম্বারানী অফিসিয়াল। যাই হোক, তোমরা ওই চ্যানেলটাকে একটু নজরে রাখবে আরো গান শোনার জন্য। তো এই যে দিদি গান যে 2016 থেকে করছো, যখন প্রথম স্টার্টিং করেছিলে তখন কিরকম ঘরের লোকে কিরকম সাপোর্ট করতো? যখন আমাদের প্রথম আমি গাইতে যাই তখন আমাদের ঘরের লোক আমাকে দেখে নিয়ে হাসছে, বলছে কি তুই পারবি গাইতে, বলছি ওইখানে যাই অত লোকের সামনে। তা বলি আচ্ছা। দেখা যাক যদি হয় তখন ওরকম। আমি গেছি গায়ে নিয়ে বললি একটা দাদাকে যে দাদা আমিও একটা গাইবো, তখন আমার দাদা বলে ঠিক আছে গা, বলছে পারবি হলে, বলছে তাতে আমার কি। হুম। তো গাইলি না গায়ে দিলি, তারপরে ওই সময় তো কোনো তো ছিল না, তাইলে এটা কোন জায়গায় বুঝতে পারেন সব। কোন জায়গায় প্রথম গানটা করেছিলে? সর্বপ্রথম আমি আমার চাষ রোডে গাইছিলি। চাষ রোডে। সিন্দ্রি চাষ রোড। আচ্ছা, তো 2016 আর এখন 2026, তো ওই যে এতদিনের ট্রাভেলসটা এই লাইনটাই, হুম। তো এখন পর্যন্ত ঘর দিকের সাপোর্টটা একদম আগের মতনই আছে না কিরকম? হ্যাঁ, আমার ঘরে কোনো অসুবিধা নাই আমার এই গানের জগতে। আচ্ছা, তো আরো এই যে পাবলিকের কাছে যে হিট হিট স্যাড সং আসছে, তো সেই স্যাড সং গুলো শুনতে খুব সুন্দর লাগছে। তো জীবন কাহিনী তো হবে কি, তো আরেকটা স্যাড সং হয়ে যাক। তো চলো এখন আমরা একটা স্যাড সং শুনে নিব, কারণ স্যাড সং শুনতে অনেকেই মজা লাগে, আমারও লাগে আর তোমাদের তো অবশ্যই লাগবে কি, কারণ অনেকদিন থেকেই তো স্যাড সং শোনাচ্ছি তোমাদেরকে বিভিন্ন সিঙ্গারের কাছে। আরেকটা কথা, গানটা শোনার আগে যদি কোনো সিঙ্গার কিংবা কোনো রাইটারের সাক্ষাৎকার দেখার থাকে তোমাদের, তো এইভাবে কমেন্টটা করে দিবে, আমি অবশ্যই চেষ্টা করব যে তাকে এই মৈতোষ মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলে নিয়ে আসার। তো চলো দিদি, গানটা হয়ে যাক একটু। হ্যাঁ, এখন যে স্যাড সংটা আমি গাইবো সেটা আমার নিজেরই লেখা স্যাড সং গান। আচ্ছা। ওরে বেবাফা বেঈমান, ও তৈলে লে হামরে জান। ওরে বেবাফা বেঈমান, ও তৈলে লে হামরে জান। কোন কারণে মোর দিল তোড়লে, মোকে ঠুকরাই কে কি না পাওলে। কোন কারণে মোর দিল তোড়লে, মোকে ঠুকরাই কে কি না পাওলে। যাই হোক, স্যাড সংটা তো হলো খুব সুন্দর শুনতে লাগলো, আরে যতটুকুই যে তোমাদের আশীর্বাদ দেই বলি, কারণ না হলে এই জায়গাটায় আজকে আমি এসে খালি গলায় গান শুনতে পাচ্ছি না, হয়তো তোমাদের মতো আমিও এই মোবাইলে গান শুনতে পাচ্ছি। তো যাই হোক, যতটুকুই বলবো তোমাদের আশীর্বাদে। তো এই যে দিদি গান, তো কি বাবার ঘর থেকে গান শুরু করেছিলে কি শ্বশুর বাড়িতে আসার পরে গান শুরু হয়েছে? আমার মামার বাড়ির থেকে প্রথম শুরু হয়েছে। আচ্ছা, মামার বাড়ি থেকে। তাহলে যে মামার বাড়ি কোথায় বটে? আমার মামার বাড়ি আরসা থানা রাঙামাটিতে। আচ্ছা, আরসা থানা রাগামাটিতে। তো ওইখানে যখন প্রথম শুরু করলে, তো তখন ওই যে মামা ঘরের লোক আর গায়ে ঘরের লোক, তারা কোনো কিছু বলতেছিল না? না, তখন মামা বাড়িতে তখন হালকা স্কুলে গান করেছি, বেশি আচ্ছা। কিছু নাই। তারপরে যখন আমি আমার আমার বাপের বাড়ি আসি মামা ঘর থেকে, হুম। তখন ওইখান থেকে আমার এই জগতে আসা, বিশেষ করে ঝুমুর জগতে আসা। অবশ্যই ঘরের লোকও সাপোর্ট করেছে। হ্যাঁ, আমার ঘরের লোক আমাকে সবদিন সাপোর্ট করেছে এই ঝুমুর দুনিয়ায়। আচ্ছা, মানে এই যে গানের লাইনটাই হুম। সবদিন সাপোর্ট হয়ে গেছে। আর যে এই যে গানটা, যে গান প্রথমে যে গান কোন স্টুডিও করেছিলে প্রথমে? আমি প্রথম রাঁচি, রাঁচি। রাঁচি হেমন্ত স্টুডিও। আচ্ছা, ওইখানে যখন প্রথম গানটা করলে, তারপরে অবশ্যই তো গান করার পরে তো গান তো শুনতে পাওয়া যায়, হ্যাঁ, তখন নিজের প্রতি কি রকম লাগছিল? তখন মানে ঠিক লাগতেছিল, মানে সেটার পেছনে অনেকজন লোক ছিল, যেমন আমি স্টুডিওতে না গান করি, কিন্তু আচ্ছা। তবেও মানে হয়ে গেল। হয়ে গেল। যাই হোক, তো এই যে এই লাইনটাতে এখন পর্যন্ত তুমি যারা আসতে খুঁজছে তাদেরকে কি বলবে? তারা আসুক। কারণ অনেকেই থাকে যে এই যে তুমি যেভাবে বললে যে স্টুডিওতে গান করার মানে না গান করার পেছনে অনেকেই লোক ছিল, তো সেইভাবে এখন অনেকজনই আমাকে ফোন টোন করে যে দাদা আমি একজন
দিদি ফোন করেছিল ওই আর সাদিকেরই। হুম। তো ও আমাকে বলছিল যে মানে একটা অর্গান বালা একটা পেট বালা বলতেছিল আমাকে। তো ওই রকম যদি কারো কোনো কিছু সাহায্য পড়ে, তো সেই জায়গাটায় আমাকে না ফোন করে যদি তোমাদেরকে ফোন করা হয়, হুম। তাইলে তাদেরকে হেল্প করবে না? হ্যাঁ, অবশ্যই আমাদের হেল্প হয়। মানে যদি কারো মানে পেট বাজা হোক, অর্গান বাজা হোক, ঢোলক বাজা হোক, কোনো বাজা হোক, যদি কারো কোনো মানে হয়, তাহলে যদি কেউ বলে তাহলে অবশ্যই যায়। অবশ্যই। তখন যদি কারো দরকার থাকে তো তখন আমাকে ফোন করবে, দিদির নম্বর আমি দিয়ে দেবো তোমাদের কাছে। তো যাই হোক, আর এই ভিডিওটা তো আর আমরা বেশি বড় করছি নাই, কারণ আরেকটা হিসেবে পার্ট 2 ভিডিও। তো ওই ভিডিওটাতেও থাকবে জীবন কাহিনীও কিছু হালকা করে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর শেষ করার আগেটাই আরেকটা শেষ সময় যাক। তো চলো শেষ সময়টা একটা আমরা গান শুনে নিই, তারপরে আর ভিডিওটা বেশি বড় করবো না, না হলে পাবলিকেরও মানে ভিডিওটার প্রতি একটা এনার্জিটা হেঁটে যাবে। আরে তোকে ভালোবাসি হামে পাওলো যে ধোখা, আরে তোকে ভালোবাসি হামে পাওলো যে ধোখা, ও তৈকে ঠিক কারণে রে কান্দা ওলেই জনমটা, ও তৈকে ঠিক কারণে রে কান্দা ওলেই জনমটা। তো যাই হোক, গানটাও তো শোনা হইলো, আর বিশেষ করে ভিডিওটা আমি বেশি বড় করছি না। আর যদি এইরকম সাক্ষাৎকার ইন্টারভিউ ভিডিও দেখার থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। আর দিদি আমাকে আমার পাবলিকগুলাই প্রত্যেক দিনেই দেখে, তখন আমি যে বললি সেটাই ইয়াদের মানে কানে ঢুকলেও মাথায় কাজ করে না। তো একটুকু চ্যানেলটায় কি করবে, যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটায় কি করবে একটু বলে দাও। ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত, লাইক করা উচিত, আর কমেন্ট করা উচিত। একদম তোমরা যদি সাবস্ক্রাইব না করবে তো কমেন্টটা করতেই হবে কমেন্টটা, কারণ একটা কমেন্টের জন্য খুব একটা কমেন্ট যদি আসে তা একটু মানে খুব সুন্দর লাগে যে আমি অবশ্যই তাইলে ভালো লাগছে বলে কমেন্ট আসছে। আর কমেন্ট যদি না আসে তাইলে তো আমি বুঝতে পারবো না যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তো চলো কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, টাটা।